বন্ধুরা সন্তু মল্লিক বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকটিবার স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিসের কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নোভেল একাডেমি এক্সামিনেশন 2021-এ কিন্তু একটি ফর্ম ফিল আপ ছাড়া হয়েছে এবং এর বিজ্ঞপ্তি অর্থাৎ এক্সাম নোটিফিকেশন কিন্তু এখানে যে নাম্বার সেটি রয়েছে, এখানে ডেট রয়েছে এবং আমরা যদি দেখে নিই লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 19/1/2021। তো এখানে বলছে যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নোভেল একাডেমি এক্সাম 2021 যে পরীক্ষাটি প্রতি বছর হয়, সে প্রতি বছর পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু এখানে চলছে এবং এখানে বলছে ক্যান্ডিডেট টু ইনশিওর দেয়ার এলিজিবিলিটি ফর দ্য এক্সাম, অর্থাৎ যারা এখানে অ্যাপ্লাই করতে পারে তাদের যেন এই সমস্ত এক্সামের জন্য কিন্তু তাদের যেন সঠিক কিন্তু যোগ্যতা তাদের কিন্তু প্রয়োজন রয়েছে এবং তোমাদের যে সার্টিফিকেট সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু ইন্টারভিউর আগে কিন্তু সেখানে শো করতে হবে, সেখানে সমস্ত কিছু কিন্তু অরিজিনাল কিন্তু লিখবে, সেটা দেখতে হবে, দেখবে তারা। তো এখানে বলছে দেখুন দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য এক্সাম শুড ইনশিওর দ্যাট দে ফুলফিল অল দ্য এলিজিবিলিটি কন্ডিশন ফর অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন। দেয়ার অ্যাডমিশন অ্যাট অল দ্য স্টেজ অফ দ্য এক্সাম উইল বি পিওরলি প্রফেশনাল সাবজেক্ট অ্যান্ড স্যাটিসফাইড দেয়া। আপনারা যে এক্সাম দেবেন সেই এক্সাম দেওয়ার সময় কিন্তু আপনাদের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, আপনারা যে সাবজেক্টে পরীক্ষা দেবেন সে সমস্ত কিন্তু যেন সার্টিফিকেট সহ যেন সব যেন থাকে এবং এখানে বলছে দেখুন ভেরিফিকেশন ফর এলিজিবিলিটি কন্ডিশন উইথ রেফারেন্স টু অরিজিনাল ডকুমেন্টস ইজ টেকেন আপ অনলি আফটার দ্য ক্যান্ডিডেট হ্যাজ কোয়ালিফাইড ফর ইন্টারভিউ অথবা পার্সোনাল টেস্ট, অর্থাৎ পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউর আগে যেন সমস্ত অরিজিনাল যেন তাদের কাছে থাকে এবং সমস্ত কিছু পাস বা কোয়ালিফাইড যেন তার আগে হয়ে থাকে। তো আমরা যদি দেখে নিই যে এখন কীভাবে আপনারা আবেদন করবেন, যে হাউ টু অ্যাপ্লাই, এখানে আবেদনের ক্ষেত্রে যে ওয়েবসাইটে যেতে হবে অনলাইনে আবেদনের জন্য সেটি হচ্ছে upsconline.nic.in। এই ওয়েবসাইটে গেলে তোমাদের এক এক করে তোমরা ডিটেলস পেয়ে যাবে এবং ডিটেলসের পরে তোমরা সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমার যে ডেসক্রিপশন বক্স সেখানে আমি অ্যাপ্লিকেশন লিঙ্ক ডাইরেক্ট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা স্কুল ফটো আইডি অথবা এনি আদার ফটো আইডি কার্ড ইস্যুড বাই স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো সেখানে লাগবে এবং অনলাইনে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 3 নম্বর বলছে দেখুন লাস্ট ডেট ফর সাবমিশন অ্যান্ড উইথড্র অফ অ্যাপ্লিকেশন, এখানে বলছে 19শে জানুয়ারি কিন্তু লাস্ট ডেট রয়েছে এবং যদি কেউ অ্যাপ্লিকেশন তুলতে চাও অর্থাৎ উইথড্র করতে চাও তাহলে কিন্তু সেটি ডেট হচ্ছে 27/1/2021 থেকে 2/2/2021 পর্যন্ত। তো অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে 19শে জানুয়ারি 2021, অর্থাৎ কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমাদের যদি অ্যাপ্লিকেশন তুলতে চাও তাহলে সেটি কিন্তু 27 জানুয়ারি 2021 থেকে 2 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত। তো এখানে তোমাদের সমস্ত পোস্ট রয়েছে, আমি পোস্টগুলো বলে দিচ্ছি। আমরা যদি 5 নম্বর দেখে নিই যে পেনাল্টি ফর রং অ্যান্সার অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে এবং 4 নম্বরে যেটি হয়েছে সেটি কিন্তু বলছে যে তোমাদের যে এক্সাম সেই এক্সামের কিন্তু 1 সপ্তাহ আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু হয়ে যাবে এবং তোমাদের ইমেল আইডিতে কিন্তু পৌঁছে দেওয়া হবে। আমরা যদি 6 নম্বর দেখে নিই তাহলে এখানে বলছে দেখুন যে ব্ল্যাক পেন দিয়ে তোমাদেরকে কিন্তু সমস্ত কিছু OMR অর্থাৎ অ্যান্সার শিটে কিন্তু তোমাদেরকে লিখতে হবে, অন্যান্য যদি তোমরা কিছু দিয়ে লেখো সেটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপরে বলছে দেখুন যে ফ্যাকুলেশন কাউন্টার ফর গাইডেন্স অ্যান্ড ক্যান্ডিডেট, সেখানে তোমাদের যে নাম্বার রয়েছে তোমরা সেখান থেকে ফোন করতে পারো, তোমাদের জন্য কোনো প্রশ্ন থাকে সেখানে তারা উত্তর দেবে। তোমাদের মোবাইল ফোন কিন্তু ব্যান রয়েছে, অর্থাৎ মোবাইল ফোন নিয়ে কিন্তু কোনো রকমভাবে কিন্তু তোমরা সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, মোবাইল ফোন দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না যেহেতু, এবং তোমাদের যে ফোন রয়েছে সেই ফোন কিন্তু তোমার এক্সাম সেন্টারে নিয়ে যেতে পারবে না। তো এখানে আমরা দেখিনি যে এখানে ভ্যাকান্সি কত রয়েছে, অর্থাৎ এখানে ভ্যাকান্সি বলছে যে অ্যাপ্রক্স কিন্তু এখানে অ্যাপ্রক্সিমেট কিন্তু 400টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে, ডিফেন্সও রয়েছে 370টি এবং নোভেল একাডেমিতে রয়েছে 30টি, টোটাল কিন্তু 400টি কিন্তু পোস্ট এখানে রয়েছে এবং তোমাদের রিটেন এক্সাম হবে, এক এক করে কিন্তু এক্সাম হবে এবং এখানে যে সেন্টার অফ এক্সাম অর্থাৎ তোমাদের যে সেন্টার পড়বে এক্সামের এখানে কিন্তু কলকাতা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীদের জন্য কিন্তু সুখবর যে তারা কিন্তু কলকাতাতে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। এবং যে কন্ডিশন অফ এলিজিবিলিটি যেটি রয়েছে যে তোমাদেরকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে এবং এজ লিমিট যেটি চেয়েছে সেটি বলছে অনলি আনম্যারিড মেল ক্যান্ডিডেট বোর্ন নট আর্লি দেন 2 জুলাই 2002 থেকে এবং নট লেটার দেন 1 জুলাই 2005, অর্থাৎ 1 জুলাই 2005-এর ওপরে হলে হবে না এবং 2 জুলাই 2002-এর নিচে হলে হবে না। তো 2002 জুলাইয়ের 2 থেকে 1 জুলাই 2005-এর মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে এবং এখানে শুধুমাত্র
ছেলে ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং আনম্যারিড কিন্তু তাদেরকে হতে হবে। এবং এক এক করে এই সমস্ত বিষয় রয়েছে, যেমন কোয়ালিফিকেশন দিকে যদি আমরা দেখে নিই, যেখানে ফর আর্মি উইং অফ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে সেখানে উচ্চ মাধ্যমিক পাস লাগছে। এবং তারপরে বলছে ফর এয়ার ফোর্স অ্যান্ড নাভাল উইং অফ ন্যাশনাল ডিফেন্স একাডেমির ক্ষেত্রে কিন্তু 10+2 যে বিষয় রয়েছে সেটি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স কিন্তু তাদের লাগবে। তো এখানে এক এক করে তোমাদের রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ড রয়েছে, ফিজ রয়েছে যে তোমাদের ফিজ কত লাগবে। এখানে বলছে যে তোমাদের যে SC ST রয়েছে তাদের কিন্তু কোনো রকমভাবে আবেদন ফিজ লাগছে না, কিন্তু তোমাদের যারা জেনারেল রয়েছে, OBC রয়েছে তাদের কিন্তু 100 টাকা করে তাদের কিন্তু কাটবে। এবং তোমরা এটা অফলাইনে কিন্তু দিতে পারো, আবার অনলাইনেও কিন্তু দিতে পারো। তো অনলাইনে দেওয়াটাই আমার মনে হয় ভালো। যদি অফলাইনে তোমাদের যদি মনে হয় যে না আমরা অফলাইনে দিতে পারবো, তো তোমরা সেখান থেকেও কিন্তু দিতে পারবে। তো এই যে ওয়েবসাইট রয়েছে যে www যে UPSC online.nic.in রয়েছে, সেখানে তোমরা যাও, সেখানে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও সেকশনে এসে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারো, তার সেখানে আমি সুন্দরভাবে কিন্তু উত্তর দিয়ে দেবো। তা তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও, নতুন কনসেপ্ট নিয়ে। ততক্ষণ যেন প্রত্যেককে গুড বাই।